আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের তৈরি করে দেখাবো একটা পাস্তার রেসিপি, চিকেন চিজ হোয়াইট সস পাস্তা। কোনো রেস্টুরেন্টের স্টাইলে না, ঘরোয়া স্টাইলে করে দেখাবো, ঘরোয়া উপকরণ দিয়ে। তবে এটা খেতে কিন্তু অসম্ভব মজার হয়। আশা করি ভিডিওটি ভালো লাগবে। ভালো লাগলে একটা লাইক অবশ্যই দিয়ে দেবেন আর সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। তো চলুন আর বেশি কথা না বাড়িয়ে শুরু করা যাক। আমি এখানে পাস্তাটি সিদ্ধ করে নেওয়ার জন্য 3 কাপ পানি ফুটিয়ে নিয়েছি। দিচ্ছি হাফ চা চামচ লবণ ও 1 চা চামচ রান্নার তেল। এবার দিয়ে দিচ্ছি পাস্তা। আমি এখানে 1 কাপ পাস্তা নিয়েছি, মিক্স পাস্তা। আপনারা চাইলে যে কোনো পাস্তা নিতে পারেন। এবার নেড়েচেড়ে ফুটিয়ে নেব 8 মিনিটের জন্য। দেখুন আমার পাস্তাটি পারফেক্টভাবে সিদ্ধ হয়ে গেছে। এবার নামিয়ে পানি ছেঁকে নেব। আমি এখানে একটা বোল নিয়ে নিয়েছি। এবার দিয়ে দেবো 1/3 কাপ চিকেন। চিকেনটা আমি কিউব করে কেটে ভালোভাবে ধুয়ে নিয়েছি। এবার দিচ্ছি 2 চা চামচ আদা রসুন বাটা, হাফ চা চামচ লবণ, দিচ্ছি 1 চা চামচ মরিচের গুঁড়ো, হাফ চা চামচ ধনিয়া গুঁড়ো ও 1 চা চামচ সয়া সস। এবার উপকরণগুলো হাত দিয়ে ভালোভাবে মাখিয়ে নেব। মাখানো হয়ে গেছে। এবার একটি পাত্রে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে তেলটি গরম করে নেব। তেলটি গরম হয়ে গেছে। এবার মশলা মাখানো চিকেনগুলো দিয়ে দেব। এবার মিডিয়াম হিটে নেড়ে চেড়ে হালকাভাবে ভেজে নেব। দেখুন আমি ঠিক এইভাবে ভেজে নিয়েছি। এবার দিয়ে দেবো ক্যাপসিকাম। আমি লাল ও সবুজ ক্যাপসিকাম নিয়ে নিয়েছি। আপনাদের কাছে যদি ক্যাপসিকামটা না থাকে তাহলে গাজর বা অন্য কোনো সবজিও দিতে পারেন। এবার ক্যাপসিকামগুলো মাংসের সাথে একটু হালকা করে ভেজে নেব। আমার ভাজা হয়ে গেছে। এবার নামিয়ে নেব। আমি আবারও একটি পাত্র বসিয়ে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি 2 চা চামচ বাটার। আপনারা এখানে সল্টেড বা আনসল্টেড যে কোনো বাটারটি ইউজ করতে পারেন। আমি বাটারটি সম্পূর্ণ গলিয়ে নেব। দেখুন আমার বাটারটি গলে গেছে। এবার দিয়ে দেবো 2 চা চামচ ময়দা। এখানে আটা ইউজ করা যাবে না, ময়দাটি দিতে হবে। ময়দাটি দেওয়ার সাথে সাথে মিশিয়ে নিতে হবে, নয়তো লাম্পস পাকিয়ে যাবে। এবার ভালোভাবে ভুনে নেব, তাহলে ময়দার কাঁচা স্মেলটা আর থাকবে না। দেখুন আমি ভালোভাবে ভুনে নিয়েছি। এবার দেব আগে থেকেই জাল করে রাখা 1.5 কাপ লিকুইড মিল্ক। দুধটি দিয়ে সাথে সাথে ভালোভাবে নেড়ে দিতে হবে, নয়তো লাম্পস পাকিয়ে যাবে। আমি এবার এটা জাল করে নেব যতক্ষণ পর্যন্ত না ঘন হয়ে আসছে। দেখুন আমার সসটি কিন্তু অনেক ঘন হয়ে এসেছে। এবার দিয়ে দিচ্ছি 1 চা চামচ চিলি ফ্লেক্স। চিলি ফ্লেক্সটি দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। দিচ্ছি হাফ চা চামচ সাদা গোলমরিচের গুঁড়া। আপনারা চাইলে কালো গোলমরিচের গুঁড়াটাও দিতে পারেন। ভালোভাবে মিশিয়ে নেব। এ পর্যায়ে চুলার আঁচটি মিডিয়াম টু লো হিটে রাখতে হবে, নয়তো সসটি পুড়ে যেতে পারে। আর যদি পুড়ে যায় তাহলে খেতে অতটা ভালো লাগে না। এবার আমি জাল দিয়ে আর একটু ঘন করে নেব। দেখুন আমি আর একটু ঘন করে নিয়েছি। এবার দিচ্ছি 1/3 কাপ চিজ। আমি এখানে মোজারেলা চিজটা ইউজ করেছি। আপনাদের কাছে যদি মোজারেলা চিজটা না থাকে তাহলে কিউব চিজটা ইউজ করতে পারেন।
এখানে চিজটি কোনো মতেই স্কিপ করা যাবে না, অবশ্যই দিতে হবে, নয়তো খেতে অতটা ভালো লাগবে না। দেখুন চিজটি দেওয়ার পর সসের কালারটি কত লোভনীয় হয়েছে। এবার একটু নেড়ে চেড়ে দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা চিকেনগুলা। এবার দিয়ে ভালোভাবে সসের সাথে মিশিয়ে নেব। এবার চুলার হিটটি একদম লো হিটে রেখে 2 মিনিট রান্না করে নেব। আমার সসটি রান্না করা হয়ে গেছে। এবার দিয়ে দেব সিদ্ধ করে রাখা পাস্তাটি দিয়ে ভালোভাবে মাখিয়ে নেব। আমি আর 1 মিনিট মতো রান্না করে নেব। এই দেখুন আমার পাস্তাটি একদম তৈরি হয়ে গেছে, আমি সার্ভ করে দেখাচ্ছি। এই দেখুন, আশা করি দেখে বুঝতে পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে, আর খেতেও মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। আর আমার এই রেসিপিটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই বাসায় একবার ট্রাই করবেন, আর কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আর আমার চ্যানেলে এরকম নতুন নতুন সহজ সহজ রেসিপি পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন। আজ তাহলে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।